I am Aidid ROBO MECHATRONICS ASSOCIATION বাংলাদেশের পক্ষ থেকে IoT এর বেসিক টিউটোরিয়াল সিরিজের চতুর্থ পর্বে আপনাদের সকলকে স্বাগত। তো এই পর্বে আমরা শিখব কিভাবে এক্সটার্নাল সার্ভার থেকে নোড এমসিইউ তে ডাটা রিড করা যায়। তো এক্সটার্নাল সার্ভার থেকে নোড এমসিইউ তে ডাটা রিড করার জন্য আমাদের দুইটা ক্লাসের প্রয়োজন হবে। একটা হচ্ছে আরডিনো জেসন ক্লাস এবং অন্যটি হচ্ছে ESP8266 HTTP ক্লায়েন্ট। তো আরডিনো জেসন ক্লাস দিয়ে আমরা যে কোনো জেসন ডাটাকে অবজেক্টে কনভার্ট করে আমরা হচ্ছে অবজেক্ট গুলো রিড করব এবং ESP8266 HTTP ক্লায়েন্ট দিয়ে হচ্ছে আমি HTTP রিকোয়েস্ট পাঠাবো। তো আপনি যদি আগে থেকে জেনে থাকেন যে জেসন ডাটা কি, তাহলে হচ্ছে আপনি মানে এইটুকু ভিডিও স্কিপ করতে পারেন। আর যদি না জেনে থাকেন তো চলুন দেখে নেওয়া যাক। তো আমি হচ্ছে আমার ব্রাউজারে চলে যাই। তো ব্রাউজারে আমি হচ্ছে একটা জেসন ইউআরএল পেস্ট করেছিলাম এবং এর জন্য হচ্ছে আমি একটা জেসন অবজেক্ট পেয়েছি। তো জেসন ডেটার সব থেকে বড় সুফল হচ্ছে যে আমরা কি এর আন্ডারে হচ্ছে ভ্যালু পাচ্ছি, কি এর আন্ডারে অন্য ডাটা অ্যাসাইন করা থাকে। আমি যে কোনো একটা কি কল করলে হচ্ছে আমি স্পেসিফিক একটা ডাটা পাচ্ছি। লাইক এখানে যদি আমি এই যে এই আইডি কল করি তাহলে হচ্ছে আমি 1 পাবো, যদি আমি নেম কল করি তাহলে হচ্ছে আমি লিনিগ্রাম পাবো। তেমনি ভাবে আমি যদি অ্যাড্রেস কল করি তাহলে আমি হচ্ছে এই অ্যাড্রেস অবজেক্টের জন্য নতুন কিছু অবজেক্ট পাবো, লাইক স্ট্রিট, সুইট, সিটি, জিপ কোড। দেন আমি হচ্ছে আবার এই স্ট্রিট কল করলে আমি হচ্ছে কুলার স্লাইড পাবো। সুইট হচ্ছে আমি কল করলে অ্যাপার্টমেন্ট 556 পাবো। তো এটা হচ্ছে জেসন ডাটা ক্যারেক্টারিস্টিক্স। এখন এটা হচ্ছে একটা জেসন অবজেক্ট, কিন্তু যদি এই টাইপের এই যে এআইডি থেকে শুরু হয়ে এখানে কোম্পানিতে শেষ হয়েছে, এই টাইপের যদি অনেকগুলো ডেটা থাকে তখন আমরা তাকে জেসন অ্যারে বলবো। তো আমরা এটার দিকে লক্ষ্য করি। এখানে হচ্ছে এই যে আমি জিরো কলাপস আনকলাপস করি, তো এখানে হচ্ছে লাইক এই যে আইডি, নেম, ইউজার নেম, ইমেল অ্যাড্রেস এগুলো আছে। আমি যদি ওয়ান আনক্লাউজ করি তাহলে সেম ভাবে আমি সেম ডেটা পাচ্ছি। তো এখানে যতগুলো ডেটা আছে এই ডেটাগুলোকে আমরা বলবো জেসন অ্যারে, আর এখানে যে ডেটাগুলো আছে আমরা এটাকে বলবো জেসন অবজেক্ট। তো আমরা এখন জেসন অবজেক্ট দিয়ে ডাটা রিড করব, আর ওয়েবসাইট থেকে আমরা যখন এক্সটার্নাল সার্ভার থেকে কোনো ডাটা রিড করব, সার্ভার সাধারণত আমাদের জেসন ডেটাই দিয়ে থাকে। তো চলুন আইডিয়াতে চলে যাওয়া যাক। এখানে হচ্ছে আমার ওয়াইফাই কানেক্ট করার জন্য আগে থেকেই কোড করা আছে। তো আমি আপনাদের বলেছিলাম যে আমাদের দুইটা লাইব্রেরি, দুইটা ক্লাসের প্রয়োজন হবে। এর মধ্যে ESP8266 HTTP ক্লায়েন্ট আগে থেকে আমাদের আইডিয়াতে আছে, কিন্তু আমাদের আরডিনো জেসনটা নেই। তো আমাদের ফার্স্ট হচ্ছে আরডিনো জেসনটা নিয়ে আসতে হবে। তো ইনক্লুড লাইব্রেরি, ম্যানেজ লাইব্রেরি, আপডেটিং হচ্ছে। ওকে, সো আমি এখানে লিখবো আরডুইনো জেসন। ওকে, আরডিনো জেসন বাই আরডিনো। এটা আমার আগে থেকে ইনস্টল করা আছে, তো আপনারা ইনস্টল করে নেবেন। দেন হচ্ছে আমি লাইব্রেরি ইনক্লুড করব, ইনক্লুড ওকে, লাইব্রেরি ইনক্লুড করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি হোয়াইল লুপ ফাংশনের মধ্যে চলে আসবো এবং এখানে চেক করব যে আমি ওয়াইফাই এর সাথে কানেক্টেড কিনা। তো ইফ ওয়াইফাই স্ট্যাটাস ইজ ইকুয়াল কানেক্টেড, যদি ওয়াইফাই স্ট্যাটাস কানেক্টেড থাকে তাহলে হচ্ছে আমি একটা এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাবো। তো এইচটিটিপি রিকোয়েস্ট পাঠানোর জন্য ফার্স্টে আমাদের এইচটিটিপি ক্লায়েন্টের একটা অবজেক্ট নিয়ে নিতে হবে। এইচটিটিপি ক্লায়েন্ট এইচটিটিপি। এখন ওকে দিতে হবে এইচটিটিপি ডট বিগিন।
এখানে ডাবল কোটেশনের ভিতরে আমি যে সার্ভারে অ্যাক্সেস করতে চাইছি ওই সার্ভারে ইউআরএল দিতে হবে। তো আমরা যখন সার্ভারে রিকোয়েস্ট পাঠাই তখন আমরা কিছু এইচটিটিপি কোড পাই, লাইক 404, 401, 200। সো আমার রিকোয়েস্টটা যখন সাকসেসফুল হয় তখন আমরা হচ্ছে 200 পাই, আর যখন আনসাকসেসফুল হয় তখন আমরা হচ্ছে -1 বা 404, বা যদি পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকে তাহলে হচ্ছে 401। তো এই টাইপের কিছু এইচটিটিপি কোড পাই। সো আমাদের হচ্ছে এখানে এইচটিটিপি কোডটা রিড করতে হবে। আর আমি এই সার্ভারে অবশ্যই হচ্ছে গেট রিকোয়েস্ট পাঠাবো, কারণ আমি হচ্ছে সার্ভার থেকে ডেটা রিড করব। সো আমি যেই এইচটিটিপি কোডটা পাবো সেটা আমি একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দেই। সো যদি ইফ কোড যদি -1 না হয় তাহলে হচ্ছে আমার এই কোড ব্লকস এর মধ্যে আসবে। এখন আমি যেহেতু এখানে একটা রিকোয়েস্ট পাঠিয়েছি, এই গেট রিকোয়েস্টটা কমপ্লিট হয়েছে এবং আমি এই ব্লকস এর মধ্যে, এই কোড ব্লকের মধ্যে চলে এসেছি। তো আমি এখান থেকে কি আউটপুট পাই সেটা হচ্ছে আমি প্রিন্ট করে দেখি। সিরিয়াল ডট প্রিন্ট এলএন, এখানে একটা ছোট ডিলে দিয়ে দিই। আপলোড করি। আপলোড হয়ে গেছে, মনিটরে চলে যাই। ওকে, সো আমরা ব্রাউজারে যেভাবে ডেটা দেখেছিলাম এখানেও ঠিক সেম ভাবে ডেটা পাচ্ছি। তো এই ডেটা গুলোকে আমরা একটা অর্গানাইজড ওয়েতে হচ্ছে অ্যাক্সেস করব। তো এর জন্য হচ্ছে আমাদের আরডিনো জেসন ক্লাসের হেল্প নিতে হবে। তো নেওয়া যাক। জেসন ভার নামে একটা অবজেক্ট নিলাম, জেসন ভার ভেরিয়েবল টাইপ, এবং এখানে হচ্ছে এই অবজেক্টটাকে আমি জেসন ভার এখন আমাদের যে আগের যে ডেটাটা ছিল সেটা হচ্ছে আমার এই অবজেক্টের মধ্যে জেসন আকারে চলে এসেছে। তো আমাদের এখন চেক করতে হবে যে জেসনটা হচ্ছে আনডিফাইন্ড কিনা। তো এর জন্য হচ্ছে ইফ জেসন ডট টাইপ অফ অবজেক্ট ইজ ইকুয়াল সিরিয়াল ডট প্রিন্ট এলএন জিরো জেসন অবজেক্ট, এবং এটা হচ্ছে রিটার্ন হয়ে এই লুপ থেকে বের হয়ে যাবে। আর যদি এটা আনডিফাইন্ড না হয়, মানে আমার জেসন অবজেক্টটা ঠিকঠাক থাকে, তাহলে হচ্ছে আমার সিরিয়াল ডট প্রিন্ট এলএন, এখানে একটা অবজেক্ট, তো ওই যে অবজেক্টের আন্ডারে যে নেম ছিল সেই নেম হচ্ছে প্রিন্ট করবে। তো চলুন দেখা যাক। ওকে, সো আমার এখানে একটা ভুল হয়েছে, এটা হচ্ছে আপার কেস হবে, আর এখানে হচ্ছে স্ট্রিং হবে। এখন এটা আপলোড করা যাক। আপলোড হয়ে গেছে, মনিটরে যাওয়া যাক। ওকে, আমার এই যে নেমটা হচ্ছে চলে এসেছে। তো এখন হচ্ছে এখানে এই যে নেস্টেড অবজেক্ট আছে, এই যে অ্যাড্রেস, এগুলো আসলে কিভাবে প্রিন্ট করা যায়। তো এগুলা প্রিন্ট করার জন্য আমাদের নতুন আর একটা জেসন অবজেক্ট নিতে হবে এবং এই কি দিয়ে সেটাকে হচ্ছে কল করতে হবে। তো দেখা যাক।
json var address equal অবজেক্টের আন্ডারে ছিল অ্যাড্রেস। তো অ্যাড্রেস তো সেম ভাবে এখন এটা চেক করি। যাক, এটা আমরা জানি যে এখানে হচ্ছে ভ্যালিড অবজেক্ট আসবে, কারণ আমাদের জেসন ফাইলটা আছে, তো আমাদের চেক করার দরকার নেই। এখানে আমরা সিরিয়াল ডট প্রিন্ট এলএন এটাকে টাইপকাস্ট করে দেই। টাইপকাস্টটা কেন করতেছি আমি আপনাদের দেখাবো। ডব্লিউটি স্ট্রিট দেখা যাক এবার কি প্রিন্ট হয়। ওকে, সো আমাদের স্ট্রিট, ওকে সো আমাদের স্ট্রিটটা হচ্ছে প্রিন্ট হয়ে গেছে এখানে। এখন আগের বারে যখন আমরা নেম প্রিন্ট করেছিলাম তখন আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এখানে হচ্ছে একটা ডাবল কোটেশন ছিল, কিন্তু আমি যখন এখানে টাইপকাস্ট করে দিলাম তখন কিন্তু এই ডাবল কোটেশনটা চলে গেছে। সো আমরা নেস্টেড অবজেক্ট থাকলে কিভাবে ডাটা অ্যাক্সেস করা যায় তো আমরা শিখে নিলাম। তো আমরা কি করলাম, প্রথম হচ্ছে এর একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, এরপরে এই অ্যাড্রেসের এটা হচ্ছে অ্যাক্সেস করার জন্য এর একটা অবজেক্ট ক্রিয়েট করে নিলাম। সো আমাদের জেসন অবজেক্ট থাকলে কিভাবে সেটা রিড করতে হবে সেটা আমরা শিখে ফেললাম। ওকে, তো এখন আমরা হচ্ছে জেসন অ্যারে রিড করব। এতক্ষণ তো জেসন অবজেক্ট রিড করেছিলাম, এখন হচ্ছে জেসন অ্যারে রিড করব। সো আমি ব্রাউজারে জেসন অ্যারের ইউআরএলটা দেখে আসি একবার। এটা হচ্ছে জেসন অ্যারে ইউআরএল, এই ইউআরএলটা কপি করে নেই। সো এখানে হচ্ছে আমার জেসন অ্যারে পাবো, এটা নামটা আমি চেঞ্জ করে অ্যারে দিয়ে দিই আমার সুবিধার্থে। এ আর আর এর মানে হচ্ছে অ্যারে। ওকে, তো প্রথমে তো হচ্ছে এটা একটা জেসন অবজেক্ট হিসেবেই আসবে। তো অবজেক্টটা নিলাম, চেক করলাম, যেখানে চেক করব যেটা আনডিফাইন্ড কিনা, দেন হচ্ছে এটা এই লাইনটা কেটে দেই। এটা ফর লুপ ইউজ করব, ফর ইন্ট i ইকুয়াল 0, i লেস দেন হচ্ছে অ্যারে লেন্থ, কারণ এটা একটা জেসন অ্যারে, সো এর হচ্ছে একটা লেন্থ আছে। আর এরপরে হচ্ছে i প্লাস প্লাস, দেন এখানে হচ্ছে আমি একটা জেসন অবজেক্ট ক্রিয়েট করে নিই। জেসন অবজেক্ট ইকুয়াল অ্যারে, তো সিরিয়াল প্রিন্টে আমি হচ্ছে নামগুলো প্রিন্ট করি। সিরিয়াল প্রিন্ট টাইপকাস্ট করে নেই। অবজেক্ট এন হচ্ছে কি হচ্ছে নেম। ওকে, এখানে ডিলেটা আমি হচ্ছে 6 মিনিটের ডিলে দিয়ে দিই। ওকে, ওটা আপলোড করি। ওকে, এখানে হচ্ছে নামগুলো চলে এসেছে, লাইক এই যে এখানে যে যেমন নামগুলো ছিল ব্রাউজারে, এই যে লিনিগ্রাম, হচ্ছে এরবিন, ওয়েল, এই নামগুলো একদম এখানে যেভাবে নামগুলো আছে ঠিক সেভাবে হচ্ছে এখানে চলে এসেছে। সো হচ্ছে কিভাবে জেসন অ্যারে রিড করা যায় তাও শিখে ফেললাম। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। টিল দেন, গুড বাই।